জি। স্যার, অন্য দেশগুলো ইরানের পাশে দাঁড়াতেও কি যুক্তরাষ্ট্রকে ভয় করছে কিনা? তা তো বটেই, কারণ আপনি লক্ষ্য করে দেখুন, শুধু যুক্তরাষ্ট্রকে ভয় করাই না, তাদের নিজস্ব স্বার্থ। লক্ষ্য করে দেখুন যে মানে ইরান অলমোস্ট একা। হ্যাঁ, তার সঙ্গে যারা রয়েছে তারা হলো নন স্টেট অ্যাক্টরস, লাইক হেজবুল্লাহ, হামাজ, হুতি। কিন্তু এর বাইরে কোনো রাষ্ট্র কিন্তু ইরানের পাশাপাশি আসছে না। লক্ষ্য করে দেখুন, ইরানে যখন বম্বিং হলো তার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান ইরান এবং আহ, পাকিস্তান বর্ডার বন্ধ করে দিল। লক্ষ্য করে দেখুন। এবং অলমোস্ট সাইমিলটেনিয়াসলি এ পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়ার জন্য নমিনেট করে বসলো, এই পাকিস্তান। আচ্ছা, আবার দেখুন যে আরব যে দেশগুলো, তারা কিন্তু ভার্বাল লিপ সার্ভিস দিচ্ছে, কিন্তু লক্ষ্য করে দেখুন যে ইসরায়েলের যে মিসাইল এবং এয়ারফোর্সের যে বোমারু বিমান এবং ফাইটার জেটগুলো, সেগুলো ইরানে আসতে হলে তাকে কোথা দিয়ে আসতে হবে? তাকে ক্রস করতে হবে আইদার জর্ডান, সিরিয়া, ইরাক অথবা সৌদি আরবিয়া। কিন্তু দেখুন, এরা কেউ কি বাধা দিয়েছে? এরা কি কোনো করেছে? করেনি। কাজেই আমার যেন মনে হয় যে এই যুদ্ধে ইরানের ইরান একদম একা হয়ে গেছে। এমনকি লক্ষ্য করে দেখুন, চীন রাশিয়াকে বলেছে নেগোশিয়েট করার জন্য। হোয়াট ডাজ নেগোসিয়েশন মিন? দু দলেরকে একত্রে নিয়ে আসা। কিন্তু যে ইরানের পাশে এসে দাঁড়ানো, সেটা কিন্তু তারা কেউই করছে না। তার অর্থ হলো যে আমরা বাইরে যতই ভাবি যে মাল্টিপোলার পৃথিবী, বিভিন্ন মেরু রয়েছে, সেটা ঠিক নয়। এটা এখনো ইউনিপোলার। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এবং তার যে অর্থনৈতিক শক্তি এত বেশি যে সবাই ভয় পাচ্ছে। জি। ইসরায়েল যেহেতু যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু, এবং ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র এমনকি ইরানকে আক্রমণ করলো। কাজে এমনি স্যার, আমাদের পরিস্থিতিতে হাতে একেবারেই অন্যান্য সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ, এত দূর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।